দিন তারা যদি ভোট দেয় পায়ে জুতা খুলে তাদেরকে পিটাবেন। তারা আমাদের দাবির সাথে নাই। তারা যদি ভোট দিতে চায় তাদেরকে মা বোনদেরকে বলবেন, ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে তাদেরকে বলবেন যে ট্রেনের আন্দোলন হয়েছে মিয়া, সেখানে তো যাওনি। নদী নিয়ে আন্দোলন হয়েছে বাদের জন্য, সেখানে যাওনি। আজ মিয়া গম চুরি খাওয়ার জন্য তুমি আন্দোলন আছে, ওদেরকে জুতা পিটা করতে হবে, ওদেরকে ঝাড়ু পিটা করতে হবে, তাহলে ওরা আর এইভাবে সুযোগ পাবে না। আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে বন্ধুরা, আন্দোলন শেষ হবে কখন জানি না আমি। জনগণ যদি মনে করে তাহলে আমরা ক্ষান্ত দেব, আর জনগণ যদি মনে না করে তাই আমাদের করার কিছু নেই। বুড়িমারি এক্সপ্রেস নামক আমাদের যে বঞ্চিত স্বীকার করেছেন, আমরা এটা দাবিতে আজকে রাজপথে নেমেছি। আপনারা জানেন যে সকাল থেকে আমরা রাজপথে ছিলাম, তাদের কোনো রেসপন্স পাইনি। এটা খুবই হতাশাজনক। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করছি না, করব না। দরকার পড়লে আমাদের ঘর বাড়ি বিছানাপত্র সব রাজপথে এনে আমরা শুয়ে থাকবো, আমাদের দাবি যদি না মানা হয়। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। সম্মানিত হাতীবান্ধাবাসী, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি হাতীবান্ধার একজন সন্তান হিসাবে আবারও হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে যে যেখানে আছেন রেল স্টেশনে চলে আসুন। আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে আমি সাধু একক লাভবান হব না। এই আন্দোলনে লাভবান কোনো ব্যক্তি হবে না, কোনো রাজনৈতিক দল হবে না, কোনো গোষ্ঠী হবে না। এই আন্দোলনে লাভবান হবে লালমনিরহাট জেলার প্রতিটি মানুষ। এই আন্দোলনের কারণে কারো ক্ষতি হবে না। এই আন্দোলনের কারণে কারো ব্যক্তি স্বার্থ হাসিল হবে না। এই আন্দোলন আমাদের প্রত্যেকটি মানুষের। এই আন্দোলনের ফলে একজন রিক্সাওয়ালা যেমন এই ট্রেনে ঢাকা যেতে পাবে, একজন শিল্পপতিও এই ট্রেনে ঢাকা যেতে পাবে। সে কারণে হাতীবান্ধার সন্তান হিসাবে আপনারা আমাকে চেনেন, আমার ভিডিও শোনেন, আমার নিউজ দেখেন। সে কারণে দীর্ঘদিন আপনাদের কথা বলছি, আজকেও আপনাদের কথা বলতে চাই। আপনাদের প্রতি আবারও হাত জোর করে অনুরোধ, দয়া করে যে যেখানে আছেন এই রেল স্টেশনে চলে আসেন। এবং এই রেল স্টেশনে যারা এসেছেন তাদের প্রতি অনুরোধ, এই আন্দোলন শেষে আমাদেরকে কেউ ভাতের প্যাকেট দিবে না। এই আন্দোলন শেষে আমাদেরকে কেউ 100 টাকা দিবে না। এই আন্দোলন শেষে কেউ আমাদেরকে ধন্যবাদও জানাবে না। সে কারণেই আমি আপনাদেরকে বলতে চাই, এই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা থাকবো। একটু পরে প্রচন্ড রোদে আমরা লালমনিরহাট মহাসড়কে দাঁড়াবো। আমরা জানি এই রোদে আমাদের কষ্ট হবে, আমরা জানি এই রোদে আমাদের পানির পিপাসা হবে। তারপরও আপনাদের প্রতি অনুরোধ, আপনাকে এই আন্দোলনে যত রোদ হোক, যত গরম লাগুক, যত পানির পিপাসা আসুক, আমরা কি রাস্তায় গিয়ে ওই পাহাড়ে বসবো এবং এই ট্রেন না আসা পর্যন্ত আমরা ওই রাজপথ ছাড়বো না। এই আন্দোলনে এই বক্তব্যের সঙ্গে কারা কারা একমত আছে হাত তুলুন। আমরা আজকে কথা, আমার এই বক্তব্য যারা শুনছেন, এখানে গোয়েন্দা সংস্থার অনেক ভাইরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে আপনাদের একটা বিবেক আছে, এই বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমরা যে দাবি করছি, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনটি আমাদের যৌক্তিক না অযৌক্তিক। যদি যৌক্তিক হয়ে থাকে আমি গোয়েন্দা সংস্থার ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে আমাদের এই মেসেজটা যে হাতীবান্ধার হাজার হাজার মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছে এটি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কারণ আমরা বিশ্বাস করি, যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি জানি আপনাদের একটা মেসেজে অনেক সিদ্ধান্ত আসে, অনেক সিদ্ধান্ত পাল্টে যায়। সে কারণে আমি দেখেছি অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে আছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এই মেসেজটি দিবেন। পাশাপাশি আমরা যারা আন্দোলনে রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত আনবো না, আমরা কেউ ঢিল মারবো না, আমরা কেউ ভাঙচুর করব না। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি, প্রজন্মতে নিজের জীবন উৎসর্গ করে দেব, তারপরও আমরা রাজপথ ছাড়বো না, কিন্তু আমরা কোনো ভাঙচুর করব না। আর আপনাদেরকে একটি
কথা জানিয়ে রাখি, অনেকেই কিন্তু সুযোগ নেয়, অনেকেই ভাঙচুর চালিয়ে আমাদের একটা ভুয়া মামলা দিয়ে অযথা লোকজনকে আসামি করে আমাদেরকে বাড়ি ছাড়া করবে। সে কারণে আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি কোনো 2 নম্বরে চিন্তা করে, কোনো ভাঙচুরের চেষ্টা চালায়, অযথা ঢিল মারার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে ধরবেন, তাকে আটক করবেন। কারণ আমরা জানি এই যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে নতুন করে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি মেডিকেল মোড়ে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি উপজেলায়। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওই তাদের দলের লোকজন ঢুকেই একটি বিশৃঙ্খলা তৈরি করে মিথ্যা মামলায় হাতীবান্ধার হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছিল 18 দিন। সে কারণে আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা অনুরোধ করে কেউ আইন হাতে তুলে নেবেন না। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, রংপুরের মানুষ বরাবর বৈষম্যের শিকার। এই নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে দক্ষিণ অঞ্চলে, কিন্তু আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে ওই যে মূলা ঝুলায় রাখছে ভারত আর চীন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। ভোটের আগে আসলে অনেক এমপি প্রার্থী আছে যে এবারে ভোট দিলে তিস্তা নদীর বাঁধ হবে। আমি সেই ছোট্টবেলা থেকে যখন বুঝতে শিখেছি 1991 সাল থেকে শুনি ওই ভোটের আগে আসেই বলে তিস্তা নদীর বাঁধ হবে, তিস্তা নদীর বাঁধ হবে। আমরা কি বাঁধ পেয়েছি? তা এইরকম এই যারা ভোট করে, যারা রাজনীতি করে, তারা ভোটের আগে প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। আজ আমরা সজাগ হয়েছি, আজ আমরা যারা এখানে আন্দোলন করছি, আমরা এমপি হওয়ার জন্য কেউ আন্দোলন করি নাই, আমরা উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই, আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। সে কারণে আর ওই রাজনীতিবিদদের কথা শোনা যাবে না। একটি বিষয় আমাকে অত্যন্ত দুঃখ লাগছে, এই আন্দোলনটা সবার আন্দোলন না। হাতীবান্ধায় অনেক রাজনৈতিক নেতা আছে, অনেক দলের অনেক সভাপতি সম্পাদক আছে, অনেক দলের বাঁকা বাঁকা নেতা আছে, অনেকেই আছে এমপি প্রার্থী, অনেকেই আছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, অনেকেই আছে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী। কই কেউ এসেছে? কেন আসে নাই জানেন? এখানে আসলে তো আর গম চুরি করা যাবে না, এখানে তো আর গম চুরির ভাগ নাই, এখানে তো আর চাল চুরির ভাগ নাই, এখানে তো আর টিয়ার কাবিকা চুরির ভাগ নাই, এখানে তো আর লুটপাটের ভাগ নাই। যে তারা আসে নাই, তারা যদি জানতো এখানে গিয়ে ভোট পারবে, তারা যদি জানতো এখানে গিয়ে 100 টন চোর চাল মারি দেওয়া যাবে, তারা যদি জানতো এখানে গেলে পাবলিকের পকেট চুরি করা যাবে, তাহলে তারা আসবে। ওই সব দুর্নীতিবিদ, রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ ওদেরকে বলি না, ওরা রাজনীতিজীবী। যেসব রাজনীতিজীবীরা আজকে আমাদের এই সম্মেলনে, আমাদের এই অংশগ্রহণে আসে নাই, সব দলের হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি, কোন দলের নেতাকে দেখেছেন আজকে? দেখেন নাই। আমরা তাদের প্রতি আজকে ঘৃণা জানাই, তাদের প্রতি আমাদের ধিক্কার যে আপনাদের লজ্জা নাই। আপনারা যদি হাতীবান্ধার মানুষের প্রতি আপনাদের বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে আপনারা আসছেন। এই যারা আজকে আমাদের এখানে আসেনি, ভোটের দিন তারা যদি ভোট দেয় পায়ে জুতা খুলে তাদেরকে পিটাবেন। তারা আমাদের দাবির সাথে নাই। তারা যদি ভোট দিতে চায় তাদেরকে মা বোনদেরকে বলবেন, ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে তাদেরকে বলবেন যে ট্রেনের আন্দোলন হয়েছে মিয়া, সেখানে তো যাও নেই। নদী নিয়ে আন্দোলন হয়েছে বাদের জন্য, সেখানে যাও নেই। আজ মিয়া গম চুরি খাওয়ার জন্য তুমি আন্দোলন আছে, ওদেরকে জুতা পিটা করতে হবে, ওদেরকে ঝাড়ু পিটা করতে হবে, তাহলে ওরা আর এইভাবে সুযোগ পাবে না। পরিশেষে আপনারা যে আন্দোলনে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। হাতীবান্ধার সকল সাংবাদিকদের পক্ষ থেকে, লালমনিরহাট জেলার সকল সাংবাদিকরা অতীতে আপনাদের সঙ্গে আন্দোলনে ছিল, আগামীতেও থাকবে। শুধু আন্দোলন নয়, নিউজ কভারের পাশাপাশি আমরা শারীরিক পরিশ্রম দিয়ে আপনাদের সাথে থাকবো। পাশাপাশি আপনাদের প্রতি আবার একটা আহ্বান থাকবো, একটু পরে আমরা তুখুর রোদে দাঁড়াবো। এই রোদে কেউ রোদ লাগছে, পানি খেয়ে আসতেছি, একটু পেশাবের চাপ দিচ্ছে, একটু ফোনে কথা বলি, এই কথা বলে পালিয়ে যাবেন না। যদি আপনাদের মাঝে বিন্দু পরিমাণ দেশপ্রেম থেকে থাকে, আপনাদের মাঝে যদি বিন্দু পরিমাণ এলাকার প্রতি ভালোবাসা থাকে, আপনাদের প্রতি হাত জোর করে নেব। কারণ ওই এমপিরা আসবে না, ওই নেতারা আসবে না, ওই আন্দোলন আসবে না। আমরা সবাই ওই আন্দোলন চালাবো যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ থেকে সঠিক জবাব আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই আন্দোলনে পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, এই আন্দোলনে মামলা হামলা এমনকি মৃত্যুকে আমি অলিঙ্গন করতে গ্রহণ করতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন কিনা? এই আন্দোলনে আমরা শহীদ হব,
তবু আমাদের আন্দোলন রাখবো। এই শহীদের কাফলায় সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লালমনিরহাটে যে 4টি জেলাকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা পরিচিত, সেই 4টি উপজেলা আজ এই রেল থেকে বঞ্চিত, বিশেষ করে 2টি আন্তনগর ট্রেনের জন্য। বন্ধুরা আমার, বৈষম্যের কারণে 1971 সালের স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। আজকের এই স্বাধীনতার পরবর্তী 54 বছরে একের পর এক ব্যক্তি ক্ষমতায় আসে, আরেক দল ক্ষমতায় যায়। এইভাবেই আসা এবং যাওয়ার মধ্য দিয়ে এদেশের লক্ষ কোটি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই বৈষম্য রংপুরের ক্ষেত্রে শুধু নয়, লালমনিরহাটের রেল আন্দোলনকে কেন্দ্র করে রেলের জন্য নয়, এই বৈষম্য আমরা লক্ষ্য করেছি, উত্তরাঞ্চলের জনগণ লক্ষ্য করেছে। গত স্বৈরাচার হাসিনা সরকার সেই যে বাজেট 2024-2025 সালের যে বাজেট ঘোষণা করেছিল, সেই বাজেটে রংপুরের জন্য কোনো বরাদ্দ রাখা হয় নাই। রংপুর সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও বরাদ্দ দেয়নি। ইভেন বলতে দ্বিধা নেই যে শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় থেকে সে লেখাপড়া করেছে, সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল 2024-2025 সালে। শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন, মাত্র 1 লক্ষ টাকা। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর চেয়ে কম দুঃখ আর কি হতে পারে? আজকের হাতীবান্ধায় রেল অবরোধ এবং রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বটে, কেন্দ্রীয়ভাবে এই জায়গাটাই নির্ধারণ করা হয়েছে সবার মতামত অনুসারে। লালমনিরহাট আমাদের জেলা, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রাম, এই 4টি উপজেলার আন্দোলনের সাথে যুক্ত তথা সর্বস্তরের মানুষের ইচ্ছা আগ্রহের বহিঃপ্রকাশ ঘটানোর কারণে সবাই আজকে সমবেত হয়েছে এই হাতীবান্ধায় প্ল্যাটফর্মে। আমরা একই সাথে 2টি পথ বেছে নিয়েছি, একটি রেলপথ অবরোধ, একটি রাজপথ অবরোধ। রাজপথের অবরোধ হবে হাতীবান্ধার সদর বাস স্ট্যান্ডে, আর রেলপথের অবরোধ চলছে এখানে। আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে বন্ধুরা, আন্দোলন শেষ হবে কখন জানি না আমি। জনগণ যদি মনে করে তাহলে আমরা ক্ষান্ত দেব, আর জনগণ যদি মনে না করে তাই আমাদের করার কিছু নেই। সকল ক্ষমতার উচ্চকিত জনগণ, সেই আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরে কেটে খাওয়া মানুষ তথা এই হাতীবান্ধার 3টি ব্যবসায়ী সমিতি, তারাও স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের এই আন্দোলনের সাথে শরিক হয়েছেন বিধায় তেনারাও ব্যবসা বন্ধ করে দিয়েছেন। বন্ধুরা আমার, এই বৈষম্যের কারণে কেন আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে, কেন রেলের জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে, কি অপরাধ করেছে এই লালমনিরহাট জেলার 4টি উপজেলার মানুষ? গত স্বৈরাচার সরকারের আমলে রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন, উনি যে ধরনের কীর্তিকলাপ করেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। ওনার বাড়ি পঞ্চগড়, উনি তো বাংলাদেশের রেলমন্ত্রী, কিন্তু ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেখা গেছে যে কাজটি উনি করেছেন সেটি হলো, উনি প্রমাণ করেছেন উনি পঞ্চগড়েরই শুধু রেলমন্ত্রী। তাই একই সময়ে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন শুধু আজকে নয়, 3 মাস ধরে এই আন্দোলনটা চলছে বটে, তবে এই আন্দোলন আরো অনেক আগের থেকে শুরু করেছি। এই রেল মন্ত্রণালয় সমস্ত কিছুকে কেন্দ্র করে এমন কোন একটি জায়গা নেই যে জায়গায় আমাদের দাবি নিয়ে স্মারকলিপি পৌঁছানো হয়নি। রেলমন্ত্রী সুজন
তিনি পঞ্চগড় থেকে ঢাকার জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পর পর 6টি রেল উনি নেওয়ার ব্যবস্থা করেছেন। আর আমরা মফিজ বলে আখ্যায়িত, আমাদেরকে মফিজ বলে আখ্যায়িত করে কারা? এই সমস্ত আমলারা। রেলের যত কর্মকর্তা আছে এই আমলারাই সমস্ত নাটের গু। দেশ চালায় আমলা, আর ক্ষমতায় বসে থাকে রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপি, অর্থাৎ কামলা। এই কামলা অথর্ব মেরুদণ্ডহীন নেতৃত্বের কারণে আজকে আমরা এই 4টা উপজেলা বৈষম্যের শিকার। বন্ধুরা আমার, অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার লড়াই, সংগ্রাম, আন্দোলনের মধ্য দিয়ে আদায় করে নিতে হয়। সন্তান না কান্দিলে যেমন মা কখনো দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে অধিকার আন্দোলন, রাজপথ সংগ্রামের মধ্য দিয়ে আদায় করে নিতে হয়। বিধায় আজকের এই হাতীবান্ধার প্ল্যাটফর্মে রেলকে আমরা দাঁড় করিয়ে অবরোধ করার মধ্য দিয়ে আমি আমাদের যৌক্তিক দাবি নেওয়ার চেষ্টা করছি। আমরা রেলের মধ্য থেকে ট্রেনের জেনারেল বসে আছে, আমি বিনয়ের সাথে সকল যাত্রী সাধারণকে বলতে চাই, আপনারা হয়তো আসনে বসে থাকবেন না, আপনারা সবাই দয়া করে নেমে আসুন। আমরা কি বলছি সেটাও আপনাদের শোনা দরকার, বোঝা দরকার। আজকে শুধুমাত্র হাতীবান্ধাবাসীর জন্য এটি নয়, এখানে সবাই জড়িত আছেন। আজিতবাড়ি থেকে বুড়িমারি পর্যন্ত সকল এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছে। ট্রেনে যারা অবস্থান করছেন ট্রেনেদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের কথাগুলো শুনুন। আমরা যে দাবিটা দিয়ে এই দিবস পালন করছি, এই দাবিটা অযৌক্তিক নয়, এই দাবিটি হলো একটা যৌক্তিক দাবি। 3 মাস ধরে টানা হেসরার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি এবং শেষ সময় এই 15 তারিখ দেওয়া ছিল, কিন্তু 15 তারিখের আগের দিন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস থাকাকালীন কারণে আমরা আজকে এই 17 তারিখটাকে বেছে নিয়েছি। আপনারা সবাই আজিতবাড়ি থেকে বুড়িমারি পর্যন্ত প্রত্যেকের চোখে পড়েছে প্রতিটা স্টেশনে আমাদের এই আন্দোলনের উপর ব্যানার লটকানো ছিল। সেই ব্যানার কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন। তাই কেন আমাদেরকে নিয়ে তামাশা, কেন আমাদেরকে নিয়ে এত টালবাহানা, কিসের দাম্ভিকতা? আমরা মরতে শিখেছি, আমরা মরব। এই আন্দোলনের যে চূড়ান্ত ধাপ, সেখানে যেতেও আমরা প্রস্তুত। আমরা মনে করি প্রশাসন থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ এখনো যেনারা ঘুমায় আছেন, সজাগ হয়ে যান। আজকের মধ্যে আমরা জানতে চাই আপনাদের শেষ কর্মসূচি, শেষ দায়িত্বটা কি। নইলে এর পরবর্তী কর্মসূচি অনশন, অনশনের পরে মৃত্যু, অর্থাৎ আমরণ অনশন নিয়ে আমরা চলে যাব। সেই কারণে আমাদের এই আন্দোলনটাকে খেলনা ভাবিয়েন না। 12ই সেপ্টেম্বর এই স্টেশনে ভারতীয় এক্সপ্রেসকে দাঁড় করিয়ে আমরা যাত্রা শুরু করেছি। তার আগের অনেক ইতিহাস রয়েছে, তার আগ থেকে আমরা আন্দোলন করছি। 12ই সেপ্টেম্বরের পর 15ই সেপ্টেম্বর আমরা স্মারকলিপি প্রেরণ করলাম সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বরাবর লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে। লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে পাঠানো হয়েছে এই স্মারকলিপি অনুলিপি প্রদানের জন্য। রেল সচিব, রেল উপদেষ্টা থেকে শুরু করে রেল মন্ত্রণালয়ে সমস্ত জায়গায়, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবার কাছে আমরা এই দাবিটা নিয়ে আমরা স্মারকলিপি পৌঁছিয়ে দিয়েছি। দেওয়ার পরও কোনো কর্ণপাত ওনারা করেননি। ওনারা মনে করেন কি যে এইভাবে চলুক না, কি হবে, কিছুই করতে পারবে না। কিছু যে করতে পারবে না তার ইঙ্গিত কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু মরতেও চেষ্টা করব না, আমরা কিন্তু জীবনকে বাজি রেখে মাঠে নেমেছি।
আমাদের এই আন্দোলনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আপনারা এসি রুমে বসে লুটপাট করবেন কোটি কোটি টাকা, আর দোষ চাপিয়ে দিবেন লালমনিরহাট জেলার এই বিজিবি এই কি বলে 4টি উপজেলাকে কেন্দ্র করে। প্রতি বছর রেলকে আপনারা কোনো লাভ দেখান না। প্রতি বছর কোটি হাজার কোটি টাকা আপনারা ঘাটতি দেখিয়েছেন। কিসের থেকে, কিসের মাধ্যমে? রেলকে আপনারা সিন্ডিকেট বানিয়েছেন। এই রেল আর রাজপথ দুটা যে একসাথে যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি, তার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক জায়গায়, রেল যাতে চালু হয়। যদি বুড়িমারি থেকে সরাসরি এই বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ঢাকায় নিয়ে যেতে পারে, তাহলে ওই কোটি কোটি টাকার মালিক যারা হচ্ছে বাসের মালিক, তারা লাভবান হবে। বিশ্বস্ত সূত্র থেকে আমরা জেনেছি তা রাজপথের যে অবরোধটা তারই একটা অংশ। রেল চালু করতে হবে। রেল চালু না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ছি না, রেলপথ আমরা ছাড়ছি না। বন্ধুরা আমার, আজকের এই দিনটিকে একটা ঐতিহাসিক এবং স্মরণীয় বরণীয় দিন হিসাবে লালমনিরহাট জেলা 4টি উপজেলার মানুষ স্মরণে রাখবে। আমরা যারা এখানে আন্দোলনটা করছি, এই আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক বিষয়বস্তু নয়, এখানে কোনো দলের বিষয় নয়, এখানে হালুয়া রুটি কামড়াকামড়ি করার বিষয় নয়। আমরা দল মত নির্বিশেষে আমরা একটা ন্যায়সঙ্গত ন্যায্য দাবি আদায়ের জন্যই রাজপথে 3 মাস ধরে আমরা এই আন্দোলনটাকে রেখেছি। আমরা প্রতিটা স্টেশনে সমাবেশ করেছি, প্রতিটা স্টেশনে আমরা ব্যানার দিয়েছি। 3 মাসের মধ্যে প্রশাসনের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গেছে আমাদের এই আন্দোলনের বাণী। তার মাঝখানে লোক দেখানো, আই ওয়াশ করার মতো একবার সিনিয়র সচিব এসেছিলেন, আর একবার যুগ্ম সহকারী সচিব জাহিদুল সাহেব এসেছিলেন। ওনাদেরকে আমরা জানিয়েছি, আমরা তথ্য নিয়েছি। ওনারা গিয়েছিলেন বুড়িমারিতে গিয়ে ওনারা সাপ দিয়ে মাছ থাকার মতো একটা বিষয় আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। এসব বহুদিন থেকে শুনে আসতেছি। আমরা পরিষ্কার বলতে চাই, কোন টাল বাহানা নয়, কোন 22 বছর বিষয় নয়। দক্ষিণাঞ্চল যেভাবে ট্রেন চলে, ঠিক যেভাবে দক্ষিণাঞ্চলের জনগণ সুযোগ সুবিধা পায়, ঠিক তেমনি ভাবে বৃহত্তর এই রংপুর তথা লালমনিরহাটের মানুষ যেন পায়। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাকে আরেকটি কথা বলতে হচ্ছে। 5ই আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন একটা পরিবেশ সৃষ্টির যে জাগরণ তৈরি হয়েছে, সেখানে কি দেখা গেল? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে, সেখানে কিন্তু উত্তরাঞ্চল থেকে কোনো একজন উপদেষ্টা নেওয়া হয় নাই। কি অপরাধ করেছে এই রংপুর বিভাগ? কি অপরাধ করেছে এই লালমনিরহাট জেলা? কি অপরাধ করেছে এই লালমনিরহাট জেলার 4টি উপজেলা? কেন আমাদেরকে মফিজ বলে আখ্যায়িত করা হয়? আমরা কি মফিজ? আমাদের টাকায় দেশ চলে। আজকে একটা লক্ষ্য করবার একটা ট্রেন দিয়ে, একটা কোচ বগি দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হয় মফিজের মতো করে লালমনিরহাটে। তাহলে বুড়িমারি এক্সপ্রেস নামকরণের কারণ কি? বুড়িমারি এক্সপ্রেস নামকরণের কারণ হলো বুড়িমারি থেকেই তো ঢাকা যাবে, এই তো। লালমনিরহাট এক্সপ্রেস নামকরণের কারণ কি? লালমনিরহাট অর্থাৎ লালমনিরহাট জেলার শেষ প্রান্ত বুড়িমারি, সেখান থেকে কিন্তু ট্রেন যাবে। কিন্তু ট্রেনগুলি কোথা থেকে যায়? লালমনিরহাট থেকে যায়। তাই এই বাকি 4টি উপজেলার লোকই অফিস। তাহলে সেই কারণে অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। ঘি সোজা আঙুলে কিন্তু ঘি পাওয়া যাবে না বন্ধুরা। ঘি পাইতে গেলে আঙ্গুলে ব্যাকা করে নিয়ে আসতে হবে, তবেই ঘি পাওয়া যাবে। সেই জন্যই দল মত নির্বিশেষে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আমরা এটাও বলেছি এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সমস্ত জায়গা থেকে যে ধরনের দাবি দেওয়া নিয়ে তারা কাজ করছে, তারই অংশ হিসেবে আমরা মনে করি এই সময়ে
আমাদেরকে অধিকারটা আদায় করে নিতে হবে, নইলে এর পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কে আসবে না সেটা আমরা জানি না। সেই দিনের অপেক্ষায় বসে থাকার জন্য এই লালমনিরহাটে 4টি উপজেলার জনগণ কিন্তু বসে নেই। আমাদের পরিষ্কার কথা, যে জিনিস নিয়ে, যে দাবি নিয়ে আমাদের সঙ্গে নাটক করা হচ্ছে, এই নাটকের শেষ পর্বটা আপনারা ভুলে যান। নাটকের এখন কি দেখলেন? আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনাদের দৌরাত্ম্য, আপনাদের দুর্নীতির যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সেটাও সবকিছুই আমাদের জানা আছে। রেলের ডিআরএম, বিভাগীয় রেল ব্যবস্থাপক লালমনিরহাটের সালাম সাহেব, উনি কিন্তু বহুত ধরনের নাটক করেছেন, আমাদেরকে অনেক কিছু আশ্বাসের বাণী শুনিয়েছেন। তার আগে পশ্চিমাঞ্চলের রেলের মহাব্যবস্থাপক কি বলে অসীম কুমার তালুকদার সাহেব, তিনিও অনেক সুন্দর সুন্দর কথা এখানে বলে গেছেন। শুধু কথায় বলে যান, কিন্তু কাজে বাস্তবায়িত হয়নি আজ পর্যন্ত। সেই কারণে বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে এই ন্যায়সঙ্গত দাবির জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আগামী কর্মসূচি যখনই ঘোষণা হবে, তখনই দুর্বার গতিতে প্রত্যেককে সাথে নিয়ে আপনারা এই রাজপথে, এই রেলপথে এসে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই আওয়াজ যেন ঢাকার ওই জায়গা পর্যন্ত যায়। আর এখনো আমরা আবারও বলছি, আপনারা এক্ষুনি মেসেজ পৌঁছে দেন যে আমরা কিন্তু পরিকল্পনা করেই এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন না, শাহিদুজ্জামান কোয়েলও এসেছে। কেন এসেছে? এমনি এমনি হাসার জন্য আসিনি, এমনি এমনি খেলা করার জন্য এখানে আসিনি। রাজপথে আমি বসে থাকবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমরা সবাই মিলে আওয়াজ তুলবো, রাজপথ ছেড়ে যাব না। তীব্র শীত আছে, এই শীতের মধ্যে এখানকার জনগণ বসে থাকবে, আপনারা সবাই মিলে বসে থাকবেন। আমরা সুনির্দিষ্ট কথা শুনে তারপর এখান থেকে চলে যাব, তার আগে নয়। আমরা আর এখানে আন্দোলন খেলায় থাকবো না। প্রিয় হাতীবান্ধাবাসী, আমাদের এখানে ট্রেন এসেছে, এনাদের ধারণা হয়েছে কিছুক্ষণ পর মনে হয় আমরা ট্রেন ছেড়ে দেব। আমি অনুরোধ জানাবো, আমি ক্ষমা চাচ্ছি, যারা যাত্রীরা এখানে এসেছেন তারা রংপুর বা ঢাকায় যাবেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিকল্প ব্যবস্থা করেন। এখান থেকে আজকে আর ট্রেন যাবে না, এখান থেকে ট্রেন যাবে না। ট্রেন তখনই যাবে যখন উপযুক্ত কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দেবেন। ওই লালমনিরহাটের কোন কর্মকর্তা নয়, সেই কর্মকর্তা রেলের প্রধান ব্যক্তি, রেল সচিব এবং রেল উপদেষ্টা আমাদেরকে সুনির্দিষ্ট কথা বলার আগ পর্যন্ত এখানকার জনগণ মাঠ ছেড়ে দেবে না। আর আপনারা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি শাহিদুজ্জামান কোয়েল, আপনাদের ছোট ভাই, আমি অনুরোধ করছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এগিয়ে আসেন। আমরা বুঝিয়ে দিতে চাই, হাতীবান্ধার জনগণ ঐক্যবদ্ধ আছে, লালমনিরহাটের জনগণ ঐক্যবদ্ধ আছে, হাতীবান্ধার সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। আপনাদের কোনোভাবেই রাজপথ ছাড়া চলবে না। আর রাজপথ আমরা যে ছাড়ি না, আমরা দেখিয়ে দিয়েছি 69-এ, আমরা দেখিয়ে দিয়েছি, আমাদেরকে পথ দেখিয়েছে মুগ্ধ, আমাদেরকে পথ দেখিয়েছে আমাদের আবু সাইদ, আমাদেরকে রংপুরের কৃতি সন্তান, আমাদের প্রচুর ইতিহাস আছে। আমরা নুরুল দ্বীনের উত্তরসূরি, আমরা নুরুল দ্বীনের উত্তরসূরি। কোনটে বাহে জাগো সবাই, জনগণকে ভুল বুঝবেন না। আমরা নামাজের জন্য এখন বিরতি দেব, এরপরে আমরা আবারও কথা বলবো। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে, আন্দোলনের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখন শেষ করছি। খোদা হাফেজ। আমাদের শেষ সময় ছিল 15 ডিসেম্বর, বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা আজকের এই 17 তারিখ এই দিবস পালন করছি। এটা শুধুমাত্র হাতীবান্ধায় নয়, হাতীবান্ধা স্টেশনটাকে আমরা কেন্দ্রীয়ভাবে চিহ্নিত করার কারণে আদিতবাড়ি থেকে শুরু করে বুড়িমারি পর্যন্ত সর্বস্তরের মানুষ আজকে এখানে উপস্থিত হচ্ছে। আপনাদেরকে বলতে দ্বিধা নেই, এই বৈষম্য
কবে শেষ হবে? রেলকে কেন্দ্র করে এমন কোনো আহামরি ব্যাপার নয় যে এই রেলটা বাস্তবায়ন করা না যায়। কারণ বুড়িমারি থেকে সরাসরি লালমনিরহাট এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দুটি চালু না করার জন্য যে আমাদেরকে যে আন্দোলন করতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক বিষয় হতে পারে না। যে যেখানে থাকেন না কেন, আপনারা সশরীরে দলবল নিয়ে লালমনিরহাট রেল, হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এবং হাতীবান্ধা সদর বাস স্ট্যান্ডে রাজপথ অবরোধের কর্মসূচিতে আপনারা যুক্ত হবেন।